লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। রাতে মিনায় অবস্থানের পর বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিতে হাজির হবেন পবিত্র আরাফাতের ময়দানে। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। জায়গায় জায়গায় চলছে তল্লাশি। নুসুক কার্ড দেখাতে না পারলেই পড়তে হচ্ছে বিপত্তিতে। ইতোমধ্যে অনুমতি ছাড়া হজ পালনের পরিকল্পনার অভিযোগে প্রায় 2,70,000 মুসল্লিকে মক্কা শহর থেকে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। টানা 5 দিনের আমল শেষে আগামী 12 জিলহজ অর্থাৎ রোববার শেষ হবে হজের সব ধরনের আনুষ্ঠানিকতা। আমরা আমাদের হাজিদের জন্য যাতে করে কোনো সমস্যা না হয় কোনো ধরনের, সেই জন্য আমাদের মক্তব থেকে যেভাবে যে নির্দেশনা দিয়েছে ঠিক সেভাবে আমরা সেই নির্দেশনা পালন করব। তাহলে আমাদের হাজিদের কোনো সমস্যা হবে না বলে আশা করছি। এই মুহূর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। রাতে মিনায় অবস্থানের পর বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিতে হাজির হবেন পবিত্র আরাফাতের ময়দানে। আজ ফজরের নামাজের পর থেকে হাজিদের নিয়ে আসা হয়েছে পবিত্র মিনা নগরীতে। সেখানেই রাত যাপন শেষে ফজরের নামাজের পর রওনা দেবেন হাজিগণ। আসলে এ পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যমে এসেছি, এজেন্সি খুবই ভালো একটা সুন্দর সার্ভিস দিয়েছে এবং এ সরকারও খুব সুন্দর একটা সার্ভিস দিয়ে যাচ্ছে। কারণ আমরা গত 30 তারিখ এসেছি, আজ পর্যন্ত আমাদের খুবই চমৎকার সুন্দর সিস্টেমের মধ্যেই আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। যেমন বাস, যেমন খাবার, যেমন সময় মতো এই হোটেল ওই হোটেল, মদিনা যাওয়া, মদিনা থেকে আসা, হ্যাঁ, আমাদের উমরা করানো, সবগুলো আমাদের সুন্দর টাইম মতো করেছে। তা আমরা আশা করছি যে আজকে আমরা যে মিনায় যাব, মিনা থেকে হজ কার্যক্রমটা শুরু হবে। তারপর আরাফা, মুজদালিফা, পাথরমারা, কঙ্কর, ফরজতপ, ছাই এবং তারপরে মিনায় এসে আবার পাথরমারা 2 দিন। তারপরে আমরা আবার এই হোটেলে ফিরে আসবো। এ পর্যন্ত আশা করি এই কাজগুলো এই সরকার খুবই সুন্দর এবং সুচারুরূপে করবে। এ কারণে আমরা এটা আশা করছি যে এই পর্যন্ত আমাদের খুবই চমৎকার সুযোগ সুবিধা দিয়েছে এবং নিয়ম অনুযায়ী সকল কাজগুলো তারা সম্পন্ন করেছে। আগামী 5 জুন হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। আরাফাতের ময়দানে অবস্থান, দুপুর ও আসরের নামাজ একসাথে আদায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিগণ। পরে সূর্য অস্ত যাবার সাথে সাথে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিগণ। পথিমধ্যে পাথর সংগ্রহ করে রাত যাপন করবেন তারা। এ সময় মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করে ফজরের নামাজ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। ফজরের নামাজ আদায়ের পর মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের 10 জিলহজ পর্যায়ক্রমে 3টি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশুর কোরবানি ও মাথা মুন্ডন করা। এরপর 11 জিলহজ 3টি শয়তানকে 21টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজ কাজ সম্পন্ন হবে। আমরা আসছি এবারে সৌদি সরকার যেই সিস্টেম করছে, সিস্টেমটা আসলে খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, আমরা খুবই ওয়ার্ম ওয়েলকাম করেছেন সৌদি সরকার। এই জন্য সৌদি সরকারকে অনেক ধন্যবাদ। আর আমরা আগামীকালকে ইনশাল্লাহ মিনার উদ্দেশ্যে রওনা হব। আমরা সবাই এখানে আসছি, সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাইতে আসছি, দেশের জন্য, জনগণের জন্য। আমাদের দেশের পরিস্থিতি এখন ভালো না, আল্লাহ সবকিছু সবাইকে যেন ভালো রাখেন, আমাদের হজ যেন আল্লাহ কবুল করেন। সবার জন্য আমরা দোয়া করব, সবার কাছে আমরা দোয়া চাই। পরের দিন অর্থাৎ 6 জুন সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা, আর বাংলাদেশে ঈদুল আজহা হবে 7 জুন। হজ পালন করতে এসে এ পর্যন্ত 17 বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে মক্কায় 10 জন এবং মদিনায় 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 16 জন পুরুষ ও 1 জন নারী রয়েছে। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন 37 জন বাংলাদেশি হজ যাত্রী। 2 তারিখে গত মাসের 2 তারিখে হজ পালনে এসেছি। এখন পর্যন্ত আমাদের যে গাইডলাইনগুলো এসেছে, আমাদের মোল্লেম সাহেব যেভাবে গাইডলাইন দিয়ে আসছেন, আমরা সেভাবেই একে অপরের সাথে এই গাইডলাইন মেনে চলছি এবং আমাদের এই ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং সুন্দরভাবে এখন পর্যন্ত সুচারুরূপে হয়ে আসছে আল্লাহর রহমতে। আর বাকি যে কয়টা দিন আছে, আশা করি আল্লাহর কাছে, মহান রব্বুল আলমিনের কাছে আশা করি যে ইনশাআল্লাহ এই
আল্লাহ তাআলা আমাদের এই সুন্দরভাবে সহজ করে দিবেন। 2025 সালের হজ ব্যবস্থাপনায় আমরা যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। ইতিমধ্যেই আজকে আমাদের 87,100 হাজি মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং মিনার সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আমরা 18টা টিম গঠন করেছি। 6টা পয়েন্টে তারা দায়িত্ব পালন করবেন 3 শিফটে এবং আর বাকিগুলো দিনের বেলা ওখানে পৌঁছে যাবে। এই সরকারি বেসরকারি মিলে 87,100 হাজি যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দে নিরাপদে হজব্রত পালন করতে পারে, এই জন্য আমাদের হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, মেডিকেল টিম, আইটি টিম একযোগে কাজ করে যাচ্ছে এবং মিনায় অবস্থানকালে, আরাফাতে অবস্থানকালে, এমনকি মুজদালিফায় অবস্থানকালে কোনো হাজি যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, আমরা ওখানে মেডিকেল টিমও আমরা নিয়োগ করেছি। যদিও সৌদি গভর্নমেন্টের অধীনে বিভিন্ন জায়গায় ক্লিনিক আছে, মেডিকেল ক্লিনিক আছে, তারপরেও আমরা এটা অতিরিক্ত ফার্স্ট এইড অথবা হিট স্ট্রোক অথবা আকস্মিক কোনো রোগে যদি কেউ আক্রান্ত হন, কোনো হাজি দ্রুততার সাথে তাদেরকে চিকিৎসা দেওয়া এবং হসপিটালাইজ করার জন্য আমাদের মেডিকেল টিমও এখানে কাজ করে যাচ্ছে এবং পবিত্র মক্কা শরীফের হজ মিশন, ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশের হজ মিশনের কর্মকর্তারা এখন সৌদি আরবে রয়েছেন। টোটাল কর্মকাণ্ড হজের এই ব্যবস্থাপনায় তারা একটু মনিটর করছেন, দায়িত্ব পালন করছেন অত সুন্দরভাবে এবং লাগেজও আমরা বলতে গেলে প্রায় লাগেজ আমরা হাজিদের হাতে পৌঁছে দিয়েছি। বিশ্বের 160টি দেশের 18 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবারের হজে যোগ দেওয়ার কথা রয়েছে। হজ অফিসের তথ্য মতে গত রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন প্রশাসনিক টিমের 835 জন সহ 87,157 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,925 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,232 জন সৌদি আরবে পৌঁছেছেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।